আসসালামু আলাইকুম। এক্সেল বেসিক কোর্সে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা এক্সেলে একাধিক শীট নিয়ে কাজ করতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি পূর্বে থেকে কিছু শীট তৈরি করে রেখেছি, যেমন সেল, পারচেজ, স্টক। এই তিনটা শীট নিয়ে আমি আজকে কাজ করে দেখাবো। আপনাদের একাধিক শীট থাকতে পারে এবং এগুলো শীট পরস্পরে লিঙ্ক করবেন কিভাবে সেটাও আমি দেখাবো। এগুলো শীট কীভাবে তৈরি করতে হয় সেগুলো আমাদের পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তো আমি সর্বপ্রথম স্টক শীট নিয়ে কাজ শুরু করব, কেননা আমার পারচেজটাই আমার স্টক হবে এবং পারচেজ থেকে সেল মাইনাস হয়ে আমার স্টকে আসবে। আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এখানে কিছু ডাটা এন্ট্রি করে নিচ্ছি, যেমন 1 2 সিরিয়াল নাম্বার দিয়ে এভাবে আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। সিরিয়াল নাম্বার দেওয়া হয়ে গেলে স্টকের ঘরে আমি আইটেম নেমের ঘরে ফর্মুলা অ্যাপ্লাই করব, কারণ আমার পারচেজের আইটেমগুলোই আমার স্টকে আসবে। তো এখানে সেল রেফারেন্স আমি পারচেজের ঘরে দিব এবং ফর্মুলা, যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে হলে আপনারা জানেন যে সমান চিহ্নকে কল করতে হয়। তো আমি আগে সমান চিহ্ন দিয়ে নিই, দিয়ে পারচেজের ঘরে গিয়ে আইটেম নেমের সেল রেফারেন্স দিয়ে ইন্টার, দেন তারপর এটাকে ড্র্যাগ করে নামিয়ে দেবেন। আর কোয়ান্টিটি আমার কোনটা হবে, কারণ আমার পারচেজ থেকে সেল মাইনাস হয়ে আমার কোয়ান্টিটিটা থাকবে, আর যদি সেল না হয় তাহলে পারচেজের যে কোয়ান্টিটি আছে সেটা আমার থেকে যাবে, তাই না? তো কোয়ান্টিটির ঘরে আমি ফর্মুলা দিব = পারচেজ কোয়ান্টিটি, ফর্মুলা বারে গিয়ে মাইনাস সেল কোয়ান্টিটি, দেন ইন্টার। এটাকে ড্র্যাগ করে এভাবে নামিয়ে দেবেন। আপনাদের একাধিক আইটেম থাকতে পারে, আপনারা ঠিক সেভাবে যতদূর প্রয়োজন ততদূর পর্যন্ত ফর্মুলাগুলো দিয়ে দিবেন। এবং রেট হবে আমার পারচেজের রেটটা। তো পারচেজের রেটের ঘরে সেই একইভাবে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, সমান চিহ্ন পারচেজ রেট ইন্টার। অ্যামাউন্ট হবে আমার রেট এবং কোয়ান্টিটির ঘরটা গুণ হয়ে আমার অ্যামাউন্ট আসবে। পারচেজের ঘরে অ্যামাউন্টের ঘরে ফর্মুলা দিতে হবে =রেট ইন্টু কোয়ান্টিটি, গুণ হয়ে আসবে। এটাকে ড্র্যাগ করে নামিয়ে দিতে হবে। এবং আইটেম নেমটা আমার এখানে এভাবে থাকবে। সেলের ঘরে আমাকে আইটেম নেম আনতে হবে পারচেজ থেকে। এখানে সমান চিহ্নকে কল করে পূর্বের মতো রেফারেন্স দিয়ে ড্র্যাগ করে নামিয়ে দেবেন, আপনাদের যতটুকু থাকে আর কি। এরপরে কোয়ান্টিটি রেট, অবশ্য আমি কেনা দামে তো আর বেচবো না, কেনা দাম থেকে যতটুকু লাভ করা দরকার ততটুকু লাভ করে বেচবো। তো এই ঘরে ফর্মুলাটা একটু ভিন্ন হবে, যেমন ধরেন আমি পারচেজের উপরে 20% লাভ করব, তাই না? তো সেলের ঘরে রেটের অ্যামাউন্টে = পারচেজ রেট, ফর্মুলা বারে গিয়ে ইন্টু 20%, দেন প্লাস পারচেজ রেট ইন্টার। সেল রেটটা এখানে আমার 20% লাভ হয়ে আসবে। দেন অ্যামাউন্টটা হবে রেট ইন্টু কোয়ান্টিটি গুণ করে আমার অ্যামাউন্ট আসবে। এটাকে ড্র্যাগ করে ভাবে নামিয়ে দিতে হবে। এখন আমি কিছু আইটেম নেম দিব, যেমন ধরেন পেন, পেন্সিল, ইরেজার, এই তিনটা আইটেম আমি আপাতত রাখলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। তো পেন্সিল কিনলাম আমি, পেন কিনলাম 500 বক্স, পেন্সিল কিনলাম 300 বক্স, ইরেজার 200 বক্স, এবং পেনের বক্সের রেট ধরে নেন 100 টাকা, পেন্সিল 150, ইরেজার 100। আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন। এই যে দেখেন আমার পারচেজের রেটটা আমি অটোটা এটা গুণ হয়ে চলে আসছে এবং সেটাই আমার স্টকের ঘরেও আসছে।
এখন আমি যদি সেল করি, দেন আমি পেন সেল করলাম 50 বক্স। দেখেন আমার পারচেস ছিল 100 উপরে 20% লাভ করে আমার বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 120। যদি ক্যালকুলেট করে দেখাই, 100 ইন্টু আমরা 20% লাভ করতে চেয়েছিলাম, তাই না? এই যে দেখেন 20% প্লাস 100 ক্রয় মূল্য, আমার বিক্রয় মূল্য দ্বারা কত? 120, তাই না? এবং দেখেন স্টকের ঘরটা অটো মেনটেন্যান্স হবে। আমাদের পারচেজে পেন ছিল 500 বক্স এবং সেল করেছি 50 বক্স। সেল মাইনাস হওয়ার পরে আমাদের থাকে 450 বক্স, ঠিক আছে? একইভাবে ধরনের পেন্সিল যদি আমি 20 বক্স সেল করি 180 টাকা করে, 3600 টাকা, পারচেজে ছিল 300, স্টকে এখন হয়ে গেল 280। এগুলো সব অটো আপনার ক্যালকুলেট হয়ে চলে আসবে। এখন এই শিটগুলো লিঙ্ক করা লাগতে পারে। যেমন আপনি যখন সেল শিটে কাজ করবেন আপনাকে পারচেজ এবং স্টক শিটে যাওয়া লাগতে পারে। আবার যখন পারচেজে থাকবেন তখন স্টক এবং সেল শিটে আসা লাগতে পারে, আবার স্টক থেকে পারচেজ সেল। তো এগুলো একটা শিট আরেকটা শিটের সাথে কীভাবে লিঙ্ক করবেন? ধরে নেন এখান থেকে সর্বপ্রথম ইনসার্টে গিয়ে শেপ থেকে একটা আইকন নিয়ে নেবেন, যে কোনো একটা আইকন থেকে একটা কালার দিয়ে দিবেন। আমি এই কালারটা দিলাম, এটাকে কপি করে আরেকটা পেজ দিয়ে দেবেন, কারণ সেল থেকে আমাকে পারচেজ এবং স্টকে যাওয়া লাগতে পারে। দেন শেপের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সট, এখানে কোথায় পারচেজ একটা দিয়ে দিব, পারচেজ, অ্যান্ড এদিকেও সেম কাজ, সেল দিয়ে এটাকে আমি একটু লেখাটাকে একটু বড় করে দিলাম। এখন এগুলোতে আপনাকে লিঙ্ক ব্যবহার করতে হবে। সেটা কিভাবে? এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে লিঙ্কে ক্লিক করে প্লেস ইন দিস ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। সেলে থাকা অবস্থায় আপনি এই যে পারচেজ শিট আপনার একটা আছে, এটাকে সিলেক্ট করে ওকে। একইভাবে সেলকে সিলেক্ট করে লিঙ্কে প্লেস ইন দিস ডকুমেন্ট স্টকে যাব, তাই না? আমাদের এখানে স্পেলিং মিস্টেক হয়েছে। মাউসের রাইট বাটন এডিট টেক্সট, রাইট বাটন ক্লিক করে তারপরে স্টক। এখন দেখেন আমি যদি সেলে থাকা অবস্থায় পারচেজে যেতে চাই তাহলে পারচেজে ক্লিক করলে পারচেজে চলে যাব এবং স্টকে ক্লিক করলে স্টকে চলে যাব। একইভাবে যখন আমি পারচেজে থাকি আবার সেল স্টকে যাওয়া লাগতে পারে, স্টকে যদি থাকি তাহলে পারচেজ সেলে যাওয়া লাগতে পারে। তো আমি এগুলোকে সিলেক্ট করার জন্য আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, কারণ বাটনগুলো লিঙ্ক হয়ে যাওয়ার পরে মাউসের লেফট বাটনে ক্লিক করলে সেটা সেই নির্ধারিত স্থানে প্লেস হয়ে যাবে। তাই আপনাকে মাউসের রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করতে হবে। দেন দুইটাকে কপি করে পারচেজের শিটে পেস্ট করলাম এবং স্টকের শিটে পেস্ট করলাম। পারচেজের ঘরে এসে এখানে পারচেজ ঠিক থাকবে, পারচেজটা চেঞ্জ করতে হবে, কারণ পারচেজে থাকলে আমাকে সেল এবং স্টকে যাওয়া লাগতে হবে। স্টকটা যা আছে তাই থাকবে, এটাকে আমি চেঞ্জ করে দেবো, লিঙ্ক চেঞ্জ করে দেবো। এডিট লিঙ্কে গিয়ে মানে সেল দিয়ে দিই, প্লেস ইন দিস ডকুমেন্ট সেল, ওকে। এবং এটার নামটা এডিট করে দিব সেল। দেখি এটা কাজ করে কিনা। হ্যাঁ করছে। স্টক, হ্যাঁ করছে, ঠিক আছে। দেন স্টকের ঘরে এসে আমাকে এখানে পারচেজ এবং সেলে যাওয়া লাগতে পারে, তার মানে এটা পারচেজ লিঙ্কটা ঠিক থাকবে এবং স্টকটা চেঞ্জ করতে হবে। স্টকের ঘরে আমি এডিট টেক্সট দিয়ে দিই, এটাকে সেল করে দিই এবং লিঙ্কটা চেঞ্জ করে দিই, এডিট লিঙ্ক ক্লিক করে সেল, ওকে। এখন দেখেন আমি যদি সেলে ক্লিক করি তাহলে সেলে চলে যাব, আবার সেলে থাকা অবস্থায় যদি স্টকে যেতে চাই, আবার যদি পারচেজে যেতে চাই, এভাবে করে আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। এগুলো সম্পূর্ণ বেসিক ব্যাপার। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করে রাখবেন। পরবর্তীতে আমরা এক্সেলের বেসিক ভিডিও নিয়ে আরও আলোচনা করব। সে পর্যন্ত